হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলটেক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এইচপি একটি নোটবুক, যেটাতে উইন্ডোজ 10 আপনারা কিভাবে খুব সহজে একটি পেন ড্রাইভের মাধ্যমে ইনস্টল করতে পারবেন। তো দেখুন, আমাদের সামনে যে ল্যাপটপটি রয়েছে সেটা হচ্ছে একটি এইচপি নোটবুক ল্যাপটপ। চলুন এর স্পেসিফিকেশনগুলো আমরা একটু দেখি। দেখেন, এখান থেকে সরাসরি আমরা ল্যাপটপের মডেল সহ বাকি যে সবকিছু দেখতে পারতেছি। এছাড়া ল্যাপটপটির যে সমস্যাটা হচ্ছে, এটা অনেকদিন আগে উইন্ডোজ দেওয়া হয়েছে এবং এটি স্লো পারফর্ম করতেছে। তো এই জন্য আমরা আসলে এটিকে উইন্ডোজ দিব। আমরা যদি পারফরমেন্সে যাই, দেখেন এখানে দেখতে পাচ্ছেন সিপিইউ কত, মেমোরি, তারপর হচ্ছে ডিস্ক স্পেস ইউজ হচ্ছে কতটুকু, বাকি সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে। দর্শক, আমাদের এলটেক 24 ইউটিউব চ্যানেল মূলত টেক রিলেটেড ভিডিও তৈরি করে থাকি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে প্রবলেমগুলো, আইটি রিলেটেড প্রবলেমগুলো ফেস করি তা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমরা এই এইচপি ল্যাপটপটিতে উইন্ডোজ দিতে গেলে আমরা একটি পেন ড্রাইভের মাধ্যমে আমরা এটি বুট করে নিয়েছি। কিভাবে পেন ড্রাইভ বুট করতে হয় আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তো চলুন খুব সহজে আমরা কিভাবে একটি এইচপি ল্যাপটপ ফাস্ট করতে পারি উইন্ডোজ ইনস্টলেশনের মাধ্যমে, পেন ড্রাইভের মাধ্যমে, তা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। পেন ড্রাইভ পেন ড্রাইভটা কানেক্ট করে নিছি। তারপরে হচ্ছে এইচপি নোটবুক, আপনার বুট মেনু হচ্ছে F12, রিস্টার্ট দিয়ে নিলাম এবং যতক্ষণ পর্যন্ত না ওপেন হবে আমরা F12 প্রেস করব পেন ড্রাইভটি বুট পাওয়ার জন্য। F12 প্রেস করার পরে দেখেন এখানে আমার বুট মেনু পেয়েছে এবং উইন্ডোজ 10 ইনস্টল করব, এটা সিলেক্ট করে নিব। নরমালি প্রেস এনি কি, উইন্ডোজ সেটআপ মেনু চলে আসছে। এখান থেকে জাস্ট আমরা শুধু নেক্সট করে দিব, ইনস্টলেশন নাও। এখান থেকে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এখান থেকে দেখেন অপারেটিং সিস্টেমের কিছু ফিচার চলে আসছে। এখান থেকে আমরা উইন্ডোজ প্রো ভার্সন যেটি 64 বিট, সেটা আমি ইনস্টলেশন করব। নেক্সট, এখান থেকে অ্যাকসেপ্ট করে নিব লাইসেন্সের টার্মসগুলো। তারপর নেক্সট, এখান থেকে আমরা ইনস্টল উইন্ডোজ অনলি কাস্টম যেটা, সেটাতে যাব। এখানে দেখেন আমার হার্ড ডিস্কে থাকা প্রত্যেকটি ড্রাইভ চলে আসছে। এখানে খুব সাবধানতার সাথে যে উইন্ডোজ সি ড্রাইভটি আছে সেটা শুধুমাত্র আমরা পার্টিশন করব বা ডিলিট করব। তো দেখেন এখান থেকে প্রথমে আছে পার্টিশন 1 50 MB, এটাকে আমরা ফেলে দিব। তারপরে দেখেন 99 GB, যেটা হচ্ছে আমার সি, এটা আমরা এখন পার্টিশন ডিলিট করে দিব। দেখেন 100 GB ফ্রি হয়ে গেছে। অন্যান্য ড্রাইভগুলোতে আমার ডকুমেন্ট আছে, এগুলো ডিলিট করা যাবে না। তাই উইন্ডোজ দেওয়ার পূর্বে অবশ্যই আপনারা দেখে নেবেন কোন ড্রাইভে আপনাদের ডকুমেন্ট রয়েছে। এটা হচ্ছে আমার সি। তো পার্টিশনটা ডিলিট করতে গেলে দেখি কি বলে, নেয়নি, আমাকে পুরো হার্ড ডিস্কটাই পার্টিশন করতে হবে। আচ্ছা, অবশ্যই পার্টিশন করার আগে ড্রাইভগুলোতে যে ডাটাগুলো রয়েছে তা আলাদা একটা হার্ড ডিস্ক অথবা পেন ড্রাইভ ব্যাকআপ নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা ডিলিট দিয়ে দিই। পুরো হার্ড ডিস্কটা ফ্রি হয়ে গেছে। এখন এটা আমরা সির জন্য একটা পার্টিশন দিব। সিতে আমরা দিব হচ্ছে 150 GB।
153 আমার সি পার্টিশন হয়ে গেছে। এই সিতে আমি জাস্ট নেক্সট করে দেব। পরবর্তীতে আমি উইন্ডোজ দেওয়ার পরে আলাদা করে আমি যতটুকু দরকার আমার ড্রাইভ আমি ক্রিয়েট করে নিব। তো এইভাবে এখন উইন্ডোজ ফাইলটি কপি হবে 10 থেকে 15 মিনিটের ভিতরে উইন্ডোজটি কপি হয়ে যাবে এবং কি ফাইনালি উইন্ডোজ 10 ইনস্টলেশন হয়ে যাবে। তো ভিডিও না টেনে সাথে থাকুন। একটু সময় নেবে ওপেন হয়ে যায়। কিছু ইনফরমেশন যাবে, জাস্ট এটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো বাংলাদেশ দিয়ে ইয়েস দিয়ে দিব। ইয়েস, স্কিপ, এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিয়ে দিব। পরবর্তী সময় আমাদের কন্টিনিউ উইথ লিমিট সেট আপ দিব। আমরা উইন্ডোজ ওপেন করার পরে পরবর্তী ইনস্ট্রাকশন দিব আর কি। এখানে আমি কম্পিউটার নামটা দিয়ে দিব, জাস্ট এটা ধরেন এইচপি একটা, বা আপনাদের মন মতো আপনাদের ইউজার ইনফরমেশন দিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য দিলাম এইচপি। পাসওয়ার্ড চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আপনাদের সিকিউরিটির জন্য আপনার পাসওয়ার্ড দিতে পারেন, আমরা পাসওয়ার্ড দিব না। নেক্সট, একটু সময় লাগবে সিস্টেমটি রেডি হতে, জাস্ট অ্যাকসেপ্ট করে দিব। দেখেন হাই দিয়েছে, এখানেও একটু সময় লাগবে। আশা করি ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। ওইখানে দিলে চেহারা করে যেভাবে দিতে। এই হচ্ছে আমাদের উইন্ডোজ ইনস্টলেশন করার পরে দেখেন ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা পার্সোনাল ওএসে চলে যাবেন। থিম, তারপরে ডেস্কটপ আইকন, এখান থেকে আপনাদের মাই কম্পিউটার, ইউজার ফাইল, কন্ট্রোল প্যানেল এগুলো পেয়ে যাবেন। এখন ডেস্কটপে চলে গেছে। আশা করি আপনারা দেখতে পেলেন যে কিভাবে খুব সহজে আপনারা চাইলে নিজেরাই একটি উইন্ডোজ ইনস্টলেশন করতে পারবেন এইচপি পিসিতে নোটবুক একটি পেন ড্রাইভের মাধ্যমে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।